এরকম কিছু খাবার থাকে যেটা ট্রিপ শেষ হওয়ার পরেও মনে থাকে, ঠিক সেই রকমই একটি খাবার হচ্ছে দামাস্কাস চিকেন শর্মা অ্যান্ড বিফ শর্মা। অনেক তো হলো নিজের দেশের ফুড রিভিউ, চলো এবার করি বাহিরের দেশের কোনো ফেমাস ফুড নিয়ে রিভিউ। আমার মালয়েশিয়া ট্রিপের সবচেয়ে বেস্ট পার্ট ছিল ডিফারেন্ট কুইজিনস এক্সপ্লোর করা, আর সেই এক্সপ্লোর করতে গিয়ে খুঁজে পেয়েছিলাম দামাস্কাসকে। এইটা শুধুমাত্র একটা শর্মা স্পট না, ইটস অ্যান এক্সপেরিয়েন্স। From the first bite, I could tell why this place is so popular. The flavors were rich, everything tasted fresh, and the whole experience felt authentic. Wrapটা ছিল perfectly toasted and ভিতরে juicy meats, fresh ingredients, and সব মজাদার সস দিয়ে বানানো এই শর্মাটা ছিল এক কথায় অসাধারণ। বেশ লম্বা লাইন ধরে এখানে ওয়েট করতে হয় শর্মার জন্য, ভিতরে তো একদমই বসার জায়গা ছিল না, তাই আমি বাহিরে থেকেই পুরো শর্মা বানানোর প্রসেসটা ভালোভাবে দেখছিলাম। দামাস্কাস দুই টাইপের শর্মা সেল করে থাকে, ওয়ান ইজ বিফ শর্মা অ্যান্ড আনাদার ইজ চিকেন শর্মা, বাট দুইটাই অসাধারণ মজা। আমি একটার থেকে একটা কোনোটাই কম রেটিং করতে পারবো না। দামাস্কাসের শর্মা কি পরিমাণ পপুলার এইটা তাদের স্পটটার সামনে গেলেই বোঝা যায়। এত পরিমাণে রাশ থাকে অ্যান্ড এতক্ষণ ওয়েট করা লাগে একটা শর্মা পাওয়ার জন্য। যারা মালয়েশিয়ায় যাওয়ার প্ল্যান করছেন অথবা এখন মালয়েশিয়ায় আছেন এবং আপনি একজন শর্মা লাভার, দেন ডেফিনেটলি এই শর্মাটা ট্রাই করবেন। সো দামাস্কাস গেটস হিউজ থামস আপ ফ্রম মি অ্যান্ড ইট ওয়াজ ওর্থ ট্রাইং। খাওয়া দাওয়া শেষে চলেই যাচ্ছিলাম, দেন নোটিস করলাম এগেইন তারা তাদের ইনগ্রেডিয়েন্টসগুলো স্টক করছে। অনেক রাত হয়ে যাচ্ছিল, বাট স্টিল দেখেন এখনো তারা নতুনভাবে খাবার প্রিপেয়ার করবে। এই শর্মাটা খেতে কেন এত বেশি ফ্রেশ লাগছিল এইটা তাদের এই সব অ্যাক্টিভিটিসগুলো দেখেই বুঝে গেলাম। সব ফ্রেশ ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই তারা তাদের শর্মাটা মেক করে থাকে। সো বাই।